ডক্টর ইউনূসের মোট সম্পদের পরিমাণ 15,62,00,000 মতো একটা অ্যামাউন্ট দেখাইছে। আমি আসলে খুঁজতেছি 666 কোটি টাকার যে কর মাফ, সেটার হিসেবটা পাচ্ছি না। যেই ব্যক্তির 666 কোটি টাকার কর মাফ, সে ব্যক্তির আসল সম্পদের পরিমাণ কি 15 কোটি টাকা হয়? আমার মাথায় ধরতেছে না। আপনাদের কাছে তথ্যটা থাকলে একটু জানাবেন তো। এই জন্যই বলতেছিলাম, নির্বাচিত হলে এইটা আমি খুঁজে বের করতে চাই, রহস্য কি। অবশ্য এ ধরনের মানুষগুলো অনেক ধুরন্ধর। তারা তাদের সম্পদটা ট্রাস্টের নামে রেখে দেয়, যাতে করে এর ফাঁক ফোকর থাকে, ট্যাক্স দিতে না হয়, বিভিন্ন কিছু নামের সাথে তারা ট্রাস্ট লিখে দেবে, যেটা সেবামূলক কাজে ব্যয় করে, বিভিন্ন ভলেন্টারি কাজে। কিন্তু আমি তো তার কোনো বন্যায় কোনো অবদান, দুর্যোগে কোনো অবদান, প্রাকৃতিক দুর্যোগে, ঘূর্ণিঝড়ে, ভূমিকম্পে কোনো অবদান তার প্রতিষ্ঠানে আমি দেখি নাই। তাহলে ওই ট্রাস্টকে ট্রাস্ট বানিয়ে যে উদ্দেশ্যে তারা করটা মাফ নিচ্ছে, সেই সেবামূলক কাজও আমরা দেখছি না। সেক্ষেত্রে যারা জানে, এখানে 15 কোটি টাকার হিসেবে দেখা যাচ্ছে, এখানে 15 কোটি টাকার হিসাব দিয়েছে আর কি। ঠিক আছে। তো আরও অন্য যারা উপদেষ্টা, মানে মজার বুঝছেন, আর একজনের মোট সম্পদ 1,27,63,০০০। উনি হলো আফরোজি ইউনুস, এটা হলো ইউনুসের বউ। আচ্ছা, উপদেষ্টার স্ত্রী। সালেউদ্দিন সাহেবের সম্পদের পরিমাণ দেখি তো 7,16,00,000। তারপরে তার স্ত্রীর সম্পদের পরিমাণ 3,12,00,000। সবই সম্ভবত টাকাওয়ালা। তারপরে জনাব ওয়াহিদুজ্জামানের সম্পদের পরিমাণ 16 কোটি টাকা, 16,22,00,000। ওরে বাবা, ওয়াহিদুজ্জামান উপদেষ্টা, ঠিক আছে, ওনার ওনার সম্পদের পরিমাণ ডক্টর ইউনূস স্যারের চেয়ে সম্পদের চেয়ে বেশি। আসিফ নজরুল স্যারের সম্পদের পরিমাণ দেখি। আসিফ নজরুল স্যার তো খুবই গরিব, মাত্র 1,60,00,000 টাকা সম্পদ। ও আচ্ছা, ঠিক আছে, বিশ্বাস করলাম। ও আসিফ নজরুল স্যারের বউ তার চেয়ে বেশি সম্পদশালী, 2,44,00,000। আচ্ছা, তারপরে কত ছিল সেটা এখন না, আসিফ নজরুল স্যার উপদেষ্টা হওয়ার আগে 1,48,00,000 ছিল, উপদেষ্টা হওয়ার পরে 1,60,00,000 হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আরও দেখতেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তো, উনি তো এত বড় উপদেষ্টা, তো মহা গরিব, মাত্র 2 কোটি টাকা সম্পদ ওনার। ঠিক আছে। ওনার ওয়াইফ 1,13,00,000। আদিলুর রহমান স্যারের সম্পদের পরিমাণ 2,52,00,000। আলী ইমাম মজুমদার স্যার, ওনার 3 কোটি টাকা সম্পদ। অধ্যাপক চৌধুরী রকিবুল ইসলাম মাননীয় উপদেষ্টা, ওনার 7 কোটি টাকা সম্পদ। জনাব ফাউজুল কবির সাহেব, 6,72,55,55,000। ফাউজুল কবির সাহেবের এত বড় ব্যবসা, ও উনি আবার চালাক আছে, বইয়ের নামে বেটির নামে মনে হয় দিয়ে রাখছে ব্যবসাটা। ঠিক আছে। না, সরি, এভাবে বলা ঠিক। রিজওয়ানা ম্যাডাম তো খুবই গরিব, 1,12,00,000 টাকা মাত্র সম্পদ। আলোচনায় উনিই থাকে বেশি। হ্যাঁ, সবচেয়ে গরিব উপদেষ্টা রিজওয়ানা ম্যাডাম। ওনার হাজবেন্ডের নামে, ওনার হাজবেন্ড আবু বকর সিদ্দিক মাননীয় উপদেষ্টার স্বামী, ওনার সম্পদের পরিমাণ হলো 1,90,00,000। 1,90,00,000। দেখছেন, রিজওয়ানা ম্যাডামের কিন্তু দায় আছে 6,47,00,000, 6,47,000 ঋণ আছে নাকি, ব্যবসায়িক দায়। ওনার হাজবেন্ডের দায় মানে তো ঋণ খেলাপি না নাকি? আবার ধার দেনা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, সেটা ঋণ খেলাপি লিখবে সরাসরি। বুঝছি। তারপরে ফারুকি আজম মাননীয় বীর প্রতীক উপদেষ্টা, ফারুকি আজম সাহেব 2 কোটি টাকা সম্পদ। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেবের সম্পদের পরিমাণ 3 কোটি টাকা। তারপরে বিধান রায় পোদ্দার, ডক্টর বিধান রায়ের সম্পদের পরিমাণ 5,83,00,000। 5,83,00,000।
তারপরে ফরিদা আক্তার ম্যাডামের সম্পদের পরিমাণ 1,02,00,000। গরিব উপদেষ্টা। দেখি ফরাদ মাদার সাহেবের মাজহারুল হক ফরাদ মাদার সাহেবের সম্পদ কত? 1,10,00,000 টাকা। দুইজনই গরিব। জনাবা শারমিনেস মুর্শিদ ম্যাডামের 10 কোটি টাকা সম্পদ। মেলা টাকা। আমার দেশেরই না কি? ওয়াইফ কে? না না না, আছে একজন। দাঁড়ান। হুমায়ুন কাদের চৌধুরী ওনার স্বামী 8 কোটি টাকা সম্পদ। আচ্ছা, বশির সাহেব না? বসির আহমেদ বশির আহমেদের সম্পদের পরিমাণ 91 কোটি টাকা। সবচেয়ে ধনী। 100 কোটি টাকাও হইল না ওনার, এত বড় ব্যবসা। ফারুকের কত? যাই হোক, মোস্তফা সরোয়ার ফারুকি মোস্তফা সরোয়ার ফারুকি এত বড় বড় সিনেমা বানায়, মাত্র 2 কোটি টাকা সম্পদ। তিশাপুর 2 কোটি টাকা, তিশাপুরও। তারপরে আসিফ মাহমুদের সম্পদের পরিমাণ আল্লাহ মাত্র 15 লাখ টাকা সম্পদ। আসিফ মাহমুদ তো খুব গরিব, খাইতে পারে না। 350 কোটি টাকা এক প্রজেক্ট থেকে। হ্যাঁ, তাকে সবাই কিছু টাকা দিন। মাহফুজ আলমের সম্পদের পরিমাণ আরো গরিব, সে 12 লাখ টাকা সম্পদের পরিমাণ। আচ্ছা, 12 লাখ। আমাদের নাহিদ ভাইয়েরটা খুঁজে পাচ্ছি না। নাহিদ ভাইটা দেয়নি। আলী রিয়াজ স্যারের দিছে না, আলী রিয়াজ সাহেব দেয়নি। আলী রিয়াজ সাহেব, হ্যাঁ, এত বড় চাকরি করে, এত টেয়াই নাই, দিন হিসাবে দেয়নি, এত বড় বড় কথা কয়। লুৎফে সিদ্দিকী ম্যাডাম, তিনিও তো দেয়নি। খলিলুর রহমান সাহেব এত বড় ব্যক্তি, তার সম্পদের পরিমাণ ও ইউএস ডলারে হিসাবে, আবার বাংলা টাকায় না, ইউএস ডলারে 46 লাখ ডলার তার হিসাব। বাপরে বাপ। ইমারত, ফ্ল্যাট, অস্থাবর সম্পদ। নাহিদের হিসাব পাইলাম না কেন? নাহিদ বাঙালির মায়ার শরীর, বাঙালির মায়ার শরীর। সরকারি গ্যাজেটে যেভাবে সম্পদের হিসাবগুলো দিছে, দেশের মানুষ যাচাই করবে কিভাবে? ঠিক আছে, সরকারি গ্যাজেট দিছে, ঠিক আছে, এতে মানুষ কতটুকু, আশা করি সবই সঠিক তথ্য দিছে তারা, না? আমাদের সবাইকে ঈমান আনতে হবে এর উপরে।